বিরিয়ানি বলতেই সকলের মুখে একটাই নাম শোনা যায়, দাদা বৌদি বিরিয়ানি। কিন্তু সেদিন আমার এক শুভাকাঙ্ক্ষীর দৌলতে এই বিরিয়ানি আমি বাড়িতে বসে খাওয়ার সুযোগ পেয়েছি। কন্টেনারটা খোলার সাথে সাথে গোটা ঘর গন্ধে ময়ময় আর সামনে চলে আসলো সেই আমাদের সকলের প্রিয় দাদা বৌদির বিরিয়ানি। দিয়েছিল একটা হাফ আলুর পিস আর ছিল একটা মাটনের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাটনটার মধ্যে শুধু হাড় আর চর্বি ছাড়া কিছুই ছিল। কিন্তু সকলের টেস্ট তো আলাদা। আমি যেরকম মাটনের হাড় বা চর্বি কোনোটাই পছন্দ করি না, আমি একদম সলিড মাংসটাই পছন্দ করি। কিন্তু মাংসের এমন একটা পিস দেখায় আমি খুবই হতাশ হলাম, এর মধ্যে বিন্দুমাত্র মাংস নেই। তাই আমি পুরো বিরিয়ানিটা স্যালাড আর এই একটা গ্রিন চাটনি দিয়েছিল সেইটা আর আলু দিয়েই খেয়েছিলাম। হাড় আর চর্বির সাথে যুদ্ধ করে যতটুকু মাংস উদ্ধার করতে পেরেছি ততটুকু দিয়ে ডিনারটা করলাম। তবে স্বাদ আমার আহামরি কিছু লাগেনি। হতে পারে হয়তো প্রতিদিনের তো সবার রান্না সমান হয় না। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার মোটামুটি ভালো। তবে আমার ব্যক্তিগতভাবে আরসালানের বিরিয়ানি এর থেকে একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।